আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাবা। বাবা নামক যেই মানুষটি, এই মানুষটি দিনের পর দিন, রাতের পর রাত, কোথায় তার মাস, কোথায় তার বছর, এইভাবে এক এক করে তার প্রত্যেকটা সময় কেটে যায় পরিবার পরিজনের জন্য। বিশেষ করে সন্তানদেরকে কিভাবে মানুষের মতো মানুষ করবে, একজন বাবার পরিকল্পনা সব থেকে বেশি থাকে। আর সেই জায়গা থেকে একজন বাবা, সবসময় আপনারা খেয়াল করে দেখবেন যে একজন বাবার কষ্টের এই যে পরিসীমাটা, এটা অনেকেই জানতে চায় না। সন্তানরা যখন বড় হয়ে যায় তখন একটা সময় এই বাবার কষ্টটা অনেকেই বুঝতে চায় না। এই বাবা নামক যেই বট গাছটি ততদিন অবধি আপনার ছায়া হয়ে থাকবে, ওই সমস্ত সন্তানের তারা খুবই ভাগ্যবান। ওই সমস্ত সন্তানরা খুবই ভাগ্যবান যে বাবা নামের সেই গাছটি এখনো আছে, তাদের কষ্টটা অন্তপক্ষে বোঝে। দেখুন, এইভাবে শুধুমাত্র একজন বাবার স্টোরি আপনাদের মাঝে শেয়ার করছি এমনটি নয়, এভাবে হাজার হাজার বাবা পড়ে আছে। দেখা যাচ্ছে দিনের পর দিন পরিশ্রম করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার পরেও এক পর্যায়ে সেই বাবার আর দাম থাকে না। একটু চিন্তা করে দেখুন, আপনি যখন আপনার জায়গা থেকে যখন আপনি পরিশ্রম করেন টাকা অর্থ উপার্জন করার জন্য দূর প্রবাস কিংবা আপনার স্থানীয় একটি জায়গায় যখন আপনি কাজ করেন, তখন নিজেকে একটু প্রশ্ন করে দেখেন যে আপনি আপনার জায়গায় যতটা না পরিশ্রম করছেন কিংবা তার অধিক পরিশ্রম কি সব থেকে বেশি কি বাবা করেনি? বাবা এই যে পরিশ্রম করলো দিনের পর দিন, পরিশ্রম করার পরে যখন তিনি পরিবারটাকে সচ্ছল রাখার জন্য, পরিবারের মানুষের হাসি ফোটানোর জন্য তিনি যে পরিশ্রমটা করেছেন, দিন শেষে কি আমরা তার সেই কষ্টটা বুঝি? না। সত্যিকার অর্থে শুধুমাত্র বাবার কথা এখানেই আমরা স্টপ রাখলাম। এই যে মায়ের কথা যদি আসে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে লালন পালন করা থেকে শুরু করে তার যে এই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে, আমরা কত হতভাগা ছেলে মেয়েরা আছি যে এখন অবধি সেই মায়ের খোঁজখবরটা হয়তো আমরা নিচ্ছি না, তাদের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলছি না। মা তো আছেই, এর পাশাপাশি যে বাবাকে যে তারা একটু যত্নশীল হবে, তারা সেটাও ভুলে যায়। বাবা মা যে কতটা মূল্যবান সম্পদ, একমাত্র যাদের বেঁচে আছে তারাই সেটা বুঝে না। কিন্তু যাদের বেঁচে নেই তারাই শুধুমাত্র বুঝে যে তারা কাদেরকে হারিয়েছে। তো এতটুকুই দর্শক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দিন শেষে সব থেকে আপন মানুষ এবং প্রিয়জন যদি হয়ে থাকে তাহলে আপনার বাবা মা। তাই বেঁচে থাকতে তাদেরকে মূল্য দিন। অবশ্যই আপনি সফল হবেন তাদের এই দোয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভালো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।